মানে আইডি 16 কি আছে আপনাদের সাথে? মিস 216 শুধু হ্যাঁ 216 মিস আছে, কিন্তু এখন মেবি জয়েন করেনি। আচ্ছা, আপনি আমাকে যে স্টুডেন্ট লিস্টটা পাঠিয়েছিলেন সেখানে 216 এর আইডিটা ছিল না। আচ্ছা আচ্ছা ম্যাম, আমি তাহলে চেঞ্জ করে দিচ্ছি। সমস্যা নেই, চেঞ্জ করে দিন। মিস আপনার সাউন্ডটা ঠিকমতো শোনা যাচ্ছে না। হ্যাঁ, মিস এক নয়েজ আসছে ম্যাম। আচ্ছা অপেক্ষা করেন, ঠিক হয়ে যাবে। আছেন? 203, 217 and 218. ম্যাম 203 মোস্ট প্রবাবলি ফুল ফ্যামিলি সহ করোনা পজিটিভ ছিল, তো এই জন্য আর কি। মিস আমি আপনাকে লাস্ট ক্লাসে বলেছিলাম 203 এর কথা মিস। ম্যাম 200 মাঝে আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম তো শুনতে পাই। কত আপনি? ম্যাম 217 আছে। মিস 197 197 যাক থাকছে না, 217। আপনি লাস্ট ক্লাসটা করেননি? ম্যাম করেছি তো। কিন্তু আপনি তো ফর্ম ফিল আপ করেননি তাহলে। ম্যাম ফর্ম ফিল আপ আসেনি। আমি আর রোল কল করছি না, আমি শুধু লাস্ট ক্লাসে কিছু প্রবলেম আছে সেগুলো সর্ট আউট করছি। হ্যাঁ, 217 আমি কোনো আপনার হচ্ছে ফর্ম ফিল আপ পাইনি। আপনার 218। লাস্ট ক্লাসের তারিখটা কত ছিল? এখানে তো জোন ও নেভার মাইন্ড ফাক কে ছিল এটা? কে ছিল বলেন? ম্যাম মিউট করা ছিল মেবি কারো মাইক ভুলে, আর সেটা কে? আমি শুনতে যাচ্ছি, সেটা কে? মিউট করছি। সেটা কে বলবেন, আদারওয়াইজ এই এক্সপেরিমেন্টটা আমি এখন রিভিউ করব না, আপনাদের সেলফ স্টাডি। আমি একটা ক্লাসের মধ্যে আছি, আমাকে যদি এরকম কথা বলতেই হয় আমাকে মিউট করে বলতে হবে। সো আমাকে আগে খেয়াল করতে হবে মিউট করা কি করা না। যে বলেছেন সে নিজে থেকে বলেন, আদারওয়াইজ আমি পুরো ক্লাসটাই এখন এই মুহূর্তে ক্যান্সেল করে দিচ্ছি। আপনাদেরকে 1 মিনিট সময় দেওয়া হলো, আপনারা বের করেন, বের করে বলেন কে বলছেন, অথবা যে ম্যাম বলছেন আমার আর মিউট করা ছিল, আমার কাজিন পাশে গেম খেলতেছিল। আমি আনমিউট করছিলাম ওই যে বলার জন্য আমার অ্যাটেন্ডেন্সটা আমি গত ক্লাস করেছিলাম এটা বলার জন্য। ম্যাম সরি। আপনারা যখন ক্লাস করবেন কাইন্ডলি হচ্ছে আপনারা আনমিউট, যখন কথা বলতে হবে তখন আনমিউট করবেন,
ম্যাম আমি আর আনমিউট যদি হচ্ছে আমি কথা শেষ করি, যদি হচ্ছে আপনাদের মনে হয় আশেপাশে এরকম মানুষজন আছে, আপনাদের আনমিউট করার দরকারই নেই, কমেন্ট করবেন। আর একটু ক্লাস করতে গেলে একটু মানে হচ্ছে তখন আপনার কাজিনকে, নিশ্চয়ই আপনাদের বাসায় আরো রুম আছে, আপনারা নিশ্চয়ই সবাই এক রুমে থাকেন না, আপনি ক্লাস করছেন, তো কাজিন এখন আপনার পাশে গেম খেলা তো আমি মনে করছি না যে খুব একটা মানে ইম্পর্টেন্ট ইস্যু সমীচীন মনে হচ্ছে আমার কাছে। যে গেম খেলতে গিয়ে আপনার এসব কথাবার্তা বলতে হয়, আমরা সবাই এখানে অ্যাডাল্ট, আমরা সবাই জানি, কিন্তু এটা তো ভদ্রতার মধ্যে পড়ে না, তাই না? জি ম্যাম। দুশো 18 এখনো জয়েন করিনি। আচ্ছা, 1725-088 এই আইডিটা কি কেউ জানি? কে? এইটা তো কেউ আছে। 1525-148 কে এটা? আছেন? কথা শোনা যাচ্ছে না আপনার। আপনি কি A2 তে ক্লাস করছেন? না ম্যাম C2? জি ম্যাম। কিন্তু আপনি A2 ফর্ম ফিল আপ করেছেন। ম্যাম আমি হচ্ছে এর আগের দিন ভুল করে দুইবারই ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে। সিটি তো ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আপনি 15-25-148 সিটিতে আছেন। এবার B2 একটু রেসপন্স করবেন। 1725-003 আছেন? ঠিক আছে, এখন আমি তাহলে একটু আপনাদের রোল কলটাকে করে ফেলি। একটু দিয়ে শুরু করছি, একটু আনমিউট করে ফেলবেন। একটু শুনতে পাচ্ছেন কথা? ইয়েস ম্যাম। 1715-190 ফার্স্টটার জন্য টাইম নিচ্ছি, পরের গুলো এত টাইম নিব না। 190 অ্যাবসেন্ট। 1815-041 Yes, ma'am. 1815-063 Yes, ma'am. ওকে, এখন 1825 শুরু হচ্ছে। 37 অ্যাবসেন্ট। 38 অ্যাবসেন্ট। 40 ম্যাম 37 ম্যাম 37 ওকে। 38 ম্যাম 37 দিয়েছি। 38 ম্যাম 38 এ মাইক নষ্ট ম্যাম, মেসেজে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে লিখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। 40 Yes, ma'am. 41 Yes, ma'am. 42 42 অ্যাবসেন্ট। কেউ চ্যাট বক্সে লিখলে আমাকে একটু বলবেন, আপনারা দেখুন, কারণ আমি চ্যাট বক্সটা এখন দেখছি না। 47 অ্যাবসেন্ট। 42. 49 অ্যাবসেন্ট। 51 Present, ma'am. 52 Yes, ma'am. 53 Present, miss. 55 Present, please. 56 Present, miss. 58 Present, miss. 62
Yes, miss. 63, প্রেজেন্ট মিস 65, Present miss. 67, আচ্ছা 60 মাত্র যে বললেন 65, আপনাকে 62 তো আপনি প্রেজেন্ট বলেছেন না, মিস 62 আমি মিস। তাহলে কত ছিল? আপনি দুইটা আইডিয়া আগে প্রেজেন্ট বলেছেন। মিস আমি 65 67, 67 absent, 69, Yes, ma'am. 72, Yes, madam. 74, Present miss. 76, 76 absent, 78, Yes, miss. 81. Yes, miss. ওকে, এখন বিটু রোল কল করছি। 15 Miss, 5, হ্যাঁ বলেন। মিস 47 চ্যাট বক্সে লিখে 47 ম্যাম দিয়েছে। প্রেজেন্ট চ্যাট বক্সে লিখে দিয়েছে। ওকে, আর কেউ? বিটুতে আসেন, নাই মিস। কিছু বলবেন, বলেন। এটু থেকে আর কেউ প্রেজেন্ট আছেন, বলতে চাচ্ছেন? নো মিস, আর কেউ নাই ম্যাম। ওকে, বিটু 15 5, 170, Yes, madam. 147, Yes, ma'am. ওকে, 17 2 5 0 0 3 অ্যাবসেন্ট, 121, 17 2 5 121, Yes, ma'am. 18 1 5 089, Yes, ma'am. 129, 18 1 5 129, absent, regular 137, Yes, ma'am. 138, Yes, ma'am. 140, Yes, ma'am. 41, Yes, ma'am. 43, Yes, ma'am. 44, Yes, ma'am. 46, Present, ma'am. 47, Present, ma'am. 48, Present, miss. 151, Yes, ma'am. 52, Yes, ma'am. 54, Yes, ma'am. 55, Present, ma'am. 56, Yes, ma'am. 57, Yes, ma'am. 58, Yes, ma'am. 59, Yes, ma'am. 60, 61, Present, ma'am. 163, Yes, ma'am. 224, 18 2 5 224, absent, 225, 18 2 5 225, absent, C2, ম্যাডাম 129 প্রেজেন্ট দিতে পারিনি। 129, ম্যাম 129 দিয়েছি 129, মিস 225 ও প্রেজেন্ট দেখাচ্ছে মিস এখানে। কোথায়? চ্যাট বক্সে? ম্যাডাম ওর মাইকের প্রবলেম মেবি। তাহলে চ্যাট বক্সে লিখতে বলেন। Miss 225. ওকে ওকে, মিস রিয়াড 129 রেড 129 দিয়েছি বাবা, বলেছি তো অনেকবার। সতেরো 2 5 88, এটা কি এটুতে ছিল? না, ম্যাম রিয়াড 190 দিয়েছি এটুর। আচ্ছা C2, 17 2 5 88, কোন হদিস জানি কে এটা? ম্যাম 216 মেবি প্রেজেন্ট আছে, চ্যাট বক্সে মেসেজ দিল।
আমি এটা একটু শেষ করি, তারপর আবার বলবেন। হ্যাঁ, ওয়ান 15-2-5 148, জি ম্যাম, প্রেজেন্ট আছি। 18-2-5 192, Present, ma'am. 194, Yes, miss. 195, Present, miss. 197, Present, miss. 98, 198 absent, 99, Yes, ma'am. 200, Yes, ma'am. 202, Yes, ma'am. 204। Ma'am, 203 present. আচ্ছা, আপনি লাস্ট ক্লাসটা করিনি আমরা। Ma'am, শুনছেন? অসুস্থ ছিলাম আমি। হ্যাঁ, শুনেছি, ঠিক আছে। 204। মিস 204 এর করোনা হয়েছে। আচ্ছা। 205, Yes, ma'am. 206, Yes, ma'am. 206, 7, Yes, ma'am. আমি 206, ma'am. 7, Yes, ma'am. 208, Yes, ma'am. 209, Present, ma'am. 10, Yes, ma'am. 11, Yes, ma'am. 12 absent, 14, Present, ma'am. 15, Yes, ma'am. 16, absent, 17, Yes, ma'am. 18, 18 absent, 219, Ma'am, 216 chat box এ present হয়েছে। 219 absent, 220। Yes, ma'am. আচ্ছা, এবার হচ্ছে এটু থেকে কত জানি একটা আইডি বলেছিলেন, চ্যাট বক্সে লিখেছে, পরে বলতে বললাম। Miss 190. 70 190 দিয়েছি। আরেকটা আইডি বলেছিলেন। Ma'am 67 A2 এর। আর কেউ বাকি আছেন? ম্যাম 216 ম্যাম প্রেজেন্ট। 216 কি A2 না B2? ম্যাম A2 ম্যাম 67 মিস 67 A2। 67 দিয়েছি। 216 তো পাচ্ছি না এখানে। মিস 216 মিস 216 C2। দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। আমরা কি ভিডিও লেকচারটা দেখে আসছি? না ম্যাম, দেখি নাই। তাহলে কি পড়বেন? তাহলে কি পড়াবো আজকে বলেন? মিস সবার হয়তো দেখা হয়নি। সবার ম্যাডাম সবার হয়তো ম্যাম একটু সিমুলেশন প্রোফাইলটা যদি একটু বলে দিতেন তাহলে খুব সুবিধা হতো। মানে কতটুকু ইন্টারভাল রাখা যায়, ইনক্রিমেন্ট রাখা যায় সেটা বললে একটু পরে সিমুলেশনটা করতে ইজি হতো আমাদের। সিমুলেশন বোঝার জন্য সিমুলেশন ক্লাস আছে, এখানে সিমুলেশন অ্যাকচুয়ালি আপনাদেরকে বোঝাবো না, কারণ সিমুলেশনের উপরেও আপনাদের ভিডিও দেওয়া হয়ে গেছে। পুরো লেকচারটাতেই আপনাদের থিওরি, সিমুলেশন এবং হচ্ছে আপনাদের কি বলে এটাকে নাম,
এক্সপেরিমেন্টাল সেটআপ, তিনটা একসাথে করে কম্বাইন্ড ভিডিওটা দেওয়া হয়েছে। আর ভিডিও লেকচার যদি আপনি না দেখে আসেন, আমি এখানে আমি তো লাস্ট ক্লাসে বলাই হয়েছিল যে ভিডিও লেকচারটা যেহেতু দিতে দেরি হয়ে গেছে, আমি ফুল আপনাদেরকে ডেসক্রিপশনটা ম্যাম আবার সার্কিটটা একটু যাবেন, জি বলেন সার্কিট কোনটা কোথায়? এক্সপেরিমেন্টাল সার্কিট সেটআপ। বলেন। ম্যাডাম ওইখানে একটা ছিল না যে, হ্যাঁ এটা এই যে আইসি ইজ ইকুয়াল টু ভিসিসি বাই আরসি, তো এখানে কি সম্পূর্ণ ভোল্টেজ কি শুধু আরসির উপর দিয়ে যাবে? তো R2 R1 R3 এগুলোর উপর দিয়ে কোনো ড্রপ হবে না? আপনি এখানে কারেন্টটা এই হ্যাঁ, জায়গার হ্যাঁ। কারেন্টটা আপনি ভিসিসি বাই আরসি করলেই পাবেন, শুধু এই জায়গার কারেন্টটা, এটা আইসি আমার, এই জায়গায় কারেন্টটা আমি ভিসিসি বাই আরসি করলেই পাবো। তারপর এখানে যে কারেন্ট আসবে সেটা কিন্তু আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে, এদিকে একটা কারেন্ট চলে আসবে, এদিকে একটা কারেন্ট চলে আসবে। এখানে কারেন্ট বের করার জন্য আপনার এই ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করতে হবে। আপনি চিন্তা করেন এই ভোল্টেজটা এদিকে যদি আপনার এটা যদি 10 ভোল্ট হয়, দ্যাট মিন্স হচ্ছে এখানে প্লাস আছে, এদিকে মাইনাস, দেন এটা গ্রাউন্ডেড। ঠিক আছে, তো এখানকার কারেন্টটা শুধু এই ব্রাঞ্চের কারেন্টের জন্য আপনি একটু কেভিএল কেসে করলে, মাথায় চিন্তা করলে দেখেন এই জায়গায় কারেন্টটা আমি শুধু ভিসিসি বা আরসি করলেই পাবো, দেন এই কারেন্টে আবার এই পয়েন্টে এবং এই পয়েন্টে ভাগ হয়ে গেছে। ম্যাম আমাদের ল্যাব রিপোর্টে হচ্ছে গিয়ে তো ক্লাস বি এর জন্য যে কোশ্চেন গুলো ম্যাম সেগুলো তো শুধু লিখবো না ম্যাম, সেকেন্ড ল্যাব রিপোর্টে। বলেন ম্যাম আর হচ্ছে কি ম্যাম এই ভিডিওতে আপনি বলেছিলেন এফিশিয়েন্সি ক্যালকুলেশনটা এখানে এক্সপ্লেন করবেন, সেটা যদি একটু করে দিতেন, মানে ভ্যালু গুলো কোনগুলো নেব সেই বিষয়ে। এফিশিয়েন্সি ক্যালকুলেশন, হ্যাঁ ম্যাম আমাদের রিপোর্টে বলা আছে। দেখতে পাচ্ছেন? জি ম্যাম। এখন আমরা এফিশিয়েন্সি জানি হচ্ছে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার, এটা আমরা মানে আরো আগেই পড়ে আসছি। তারপরে হচ্ছে এখন এখানে আমরা ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের ক্লাস এ বা ক্লাস বি এই অ্যাম্পলিফায়ার গুলোর জন্য আমাদের ইনপুট হচ্ছে ডিসি এবং আউটপুটটা এসি থাকে। সো ডিসি টু এসি কনভার্টার অ্যাকচুয়ালি এটা, ডিসি টু এসি পাওয়ার কনভার্টার। সো এখন ইনপুট যদি ডিসি হয় তাহলে আমার ইনপুট পাওয়ারটা ডিসি সোর্স থেকে আসছে, সো ইনপুট পাওয়ারটা হচ্ছে ডিসি, আউটপুট পাওয়ারটা আমার এসি সোর্স বা এসি হবে। তো এখন এখানে লেখাই আছে দেখেন, এফিশিয়েন্সি ইজ ইকুয়াল টু পি আউট বাই পি ইন, আউটপুটটা হচ্ছে ভি আউটপুট ইনটু আই আউটপুট, এবং সেই ভি আউটপুটের ভ্যালুটা হচ্ছে আরএমএস ভ্যালু নিতে হবে যেহেতু এসি তে ক্যালকুলেট করব, এবং কারেন্টের ভ্যালুটা আরএমএস এ নিতে হবে। আর ইনপুট যদি আমি পাওয়ার নিই সেটাও পি ইজ ইকুয়াল টু ভিআই, সো ভি ইনপুট গুণ আই ইনপুট, কিন্তু এই ভোল্টেজের ভ্যালুটা ডিসিতে নিব আর এই কারেন্টের ভ্যালুটা ডিসিতে নিব। যখন আমরা ল্যাব এক্সপেরিমেন্ট করি তখনও আমরা মাল্টিমিটারকে ডিসি মোডে নিয়ে আমরা ইনপুট ভোল্টেজ এবং কারেন্টটা মাপি, আবার যখন হচ্ছে আউটপুট পাওয়ার মেজার করতে হয় আমরা মাল্টিমিটারকে আরএমএস মোডে নিয়ে ভি আউটপুট এবং আই আউটপুটটা মেজার করি। ওকে, এখন আমরা যদি থিওরিটিক্যালি মানে আমার ফিগার থেকে যদি বের করতে হয় সেখানে কি আসবে, মানে এফিশিয়েন্সি ক্যালকুলেশনটা জাস্ট আমরা একটু দেখি। ভি ইনপুট আর আই ইনপুট, ইনপুট পাওয়ারের জন্য সেটা হচ্ছে ডিসি। তো ইনপুট আমরা কত দিয়েছি, আমরা তো ফিক্সড একটা ভ্যালু দিয়েছি, সেটা কি ভিসিসি। ওকে, অ্যানোটেট, সরি চ্যাট বক্সে কে কি লিখেছেন? C2 এর 219 প্রেজেন্ট। আচ্ছা, আমি তো ক্লাসটা শেষ করি, পরে আবার প্রেজেন্টের কথা আমাকে বলবেন, আমি তো একটা স্ক্রিন শেয়ার করে আছি, আবার অন্য স্ক্রিনে চলে গেলে একটু ডিস্টার্ব করে তারপর। ওকে, এখন ইনপুট হচ্ছে আপনার ভিসিসি ছিল আমাদের ডিসি ইনপুটটা, সো ভি ইনপুট আমরা পেয়ে গেছি ভিসিসি। এখন আই ইনপুটটা আমাদেরকে বের করতে হবে, সেটা হচ্ছে আই ইনপুট যদি ডিসি চিন্তা করি তাহলে আইসি যে কারেন্টটা আছে সেই কারেন্টের এভারেজটা হচ্ছে আমাদের আই ইনপুট ডিসি কারেন্টটাকে আমরা বলতে পারি ইনপুট ডিসি কারেন্টটা হচ্ছে আইসি কারেন্টটা। এই সার্কিটটা যদি চলে আসি,
নিচে সার্কিটে একটু আগে যেটা দেখলাম, মানে একজন আমাকে আইসি জিজ্ঞেস করেছিল সেটার কথা বললাম না, ওটাই হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট। দেন ওটা আমাদের ডিভাইডেড হয়ে দুই পাশে ভাগ হয়ে যাচ্ছে। ওকে, মানে এখন আই ইনপুট মানে এই যে এভারেজটা আমরা কি জানি, ম্যাডাম ওই কারেন্টটা বসাইলেই হবে না আই ইনপুটে যে? না আমি আসি, ক্যালকুলেশন শেষ হয়নি আমাদের, হ্যাঁ। তো ভিসি হচ্ছে আমাদের হচ্ছে ভিসিসি হচ্ছে আমাদের মেইন কারেন্ট, আর আইসি এভারেজ, ওই কারেন্টের এভারেজটা হচ্ছে আমাদের ডিসি। সো এ আইসি এভারেজ বা কারেন্টের আই এভারেজের সূত্রটা মনে আছে? আই পিক ডিভাইডেড বাই পাই, সূত্রটা মনে আছে? আচ্ছা, তাহলে আই পিকটা বের করব, বের করে আমরা ডিভাইডেড বাই পাই দিয়ে যদি করি, ভাগ করি, তাহলে আমার এখানে সূত্রটা আসতেছে। আবার কারেন্টকে কি বলা যায়? ভিসিসি বাই আরএল। আমার কারেন্টটাকে ভাগ করা যায় ভিসিসি বাই আরএল। সো আমি এটা ভাগ করে দিলাম, তাহলে আমার সূত্রটা আসতেছে ভিসিসি স্কয়ার বাই পাই আরএল। এখন আমরা এখানে যদি চিন্তা করি, আমরা পুশ-পুল, আমরা ক্লাস বিতে যেটা ইউজ করেছি, প্রথমে একটা ট্রানজিস্টর ছিল, তারপরে কি দুটো ট্রানজিস্টর আছে। সো আমি এই যে পাওয়ারটা বের করলাম সেটা একটা ট্রানজিস্টরের জন্য, দ্যাট মিনস প্রথম ইনিশিয়াল যে সার্কিটটা ছিল সেটার জন্য। বাট আমার ফাইনাল সার্কিটে যেহেতু দুটো ট্রানজিস্টর, সো আমার পাওয়ারটা তাহলে দ্বিগুণ আসবে। সো 2 দিয়ে গুণ করে দিয়েছি। দুইটা ভিজিটের জন্য 2 ভিসিসি স্কয়ার বাই পাই আরএল হবে হচ্ছে আমাদের ইনপুট পাওয়ারটা। সেম ভাবে আউটপুট পাওয়ার যদি চিন্তা করি, আউটপুট কিন্তু আমি যেটা বের করবো কারেন্ট, দুটা কম্বিনেশনে আউটপুটটা আসবে, তাই না? দুটোর কম্বিনেশনে আউটপুটটা আসবে। তো আমার আউটপুটটা আসছে ভি আউট আরএমএস, আই আউট আরএমএস, এখান থেকে আমরা লিখলাম। এখন আরএমএসটা কিভাবে বের করা যায়? ভি আউট কোনটা? ভিসি এর অ্যাক্রসে যে আউটপুটটা, সেটা আমাদের আউটপুট। তো ভিসি এর অ্যাক্রসে যে আউটপুটটা, তাকে যদি √2 দিয়ে ভাগ দিই, তাহলে হচ্ছে আমাদের ভি আউট আরএমএস ভ্যালুটা পাবো। সেম ভাবে আইআরএমএস কে কি বলা যায়? আইসি পিক ডিভাইডেড বাই √2। আউটপুট, যে আউটপুটটা পাচ্ছি তার পিকটা নিয়ে ডিভাইডেড বাই √2। এখন আমি যে আইসিটা লিখলাম, আইসিটা আবার লেখা যায় ভিসিসি বাই আরএল। সো আমার ফাইনালি আমার ভ্যালুটা আসবে ভিসিসি স্কয়ার বাই 2RL। এই আউটপুট পাওয়ারটা কিন্তু আমার ওভারঅল দুটো ট্রানজিস্টর মিলেই আসছে। ইনপুট পাওয়ারটা আমি ফার্স্টে একটা ট্রানজিস্টরের জন্য বের করেছি, দেন 2 দিয়ে গুণ করে দিলাম, আর আউটপুট হচ্ছে আমার দুটার কম্বিনেশনে যেটা আসলো সেই আউটপুটটা নিয়ে আমি ক্যালকুলেট করলাম। দেন আমি যদি এফিসিয়েন্সি চিন্তা করি, পি আউট বাই পি ইন, তো আমি জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিব। পি আউটের পি ইনের আমার ফাইনালি ভ্যালু আসবে 0.785, মানে পার্সেন্টেজ নিলে 78.5%। এটা হচ্ছে আমার ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ারের জন্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। এখন আমরা যেটা ল্যাবে করব, ল্যাবে হচ্ছে আপনাদের এক্সপেরিমেন্টে ভ্যালু হয়তো নিয়ে দেখানো হয়েছে, কারেন্টের ভ্যালু, ভোল্টেজের ভ্যালু, যে ভ্যালুগুলো ওখানে নেওয়া হয়েছে সেই ভ্যালুগুলো নিয়ে আমি এই সূত্রের মধ্যে জাস্ট বসাবো। বুঝা গেছে? আমার যে ভিসিসিটা আছে, ইনপুট পাওয়ার বের করা তো ইজি। আমার ইনপুটে তো আমি যেহেতু 10 ভোল্ট যদি দিয়ে থাকি, তো 10ই পাবো, 10 স্কয়ার 210 স্কয়ার বাই পাই আর। আর অথবা আমি কারেন্ট বের করে নিতে পারি, ইনপুট কারেন্ট এবং ইনপুট ভোল্টেজ এবং কারেন্টটা বের করে নিতে পারি এখান থেকে আমি কিন্তু বের করে ফেলতে পারি ভ্যালু আইসি বাই পাই করে। আবার টোটাল এখানে গিয়েও করতে পারি। তো জাস্ট আপনার উপর ডিপেন্ড করছে যে আমি ভিসিসি বাই পাই আর করবো নাকি আইসি কারেন্টটা বের করা হয়েছে। যদি আপনাদের এক্সপেরিমেন্টটাতে ভিডিওতে আইসি কারেন্টটা আলাদা করে বের করে দিয়ে দেওয়া থাকে, সেক্ষেত্রে আইসি বাই পাই করবো, করে তাকে ভিসিসি দিয়ে গুণ করবো, দেন 2 দিয়ে গুণ করে দিব দুইটা ট্রানজিস্টরের জন্য, দুইটা ভিজিটের জন্য। আর পি আউটের জন্য আপনার ভি আউট আর আই আউট নিশ্চয়ই বের করা আছে, অথবা ভিসি আর আইসি বের করা আছে। দেন আমি ভিসি জানি, আইসি জানি, আমি জাস্ট এই সূত্রের মধ্যে বসালেই আমি আমার ফাইনাল পি আউট পেয়ে যাব। দেন হচ্ছে আমি এফিসিয়েন্সিটা এখানে সূত্রে বসাবো, পি আউট বাই পি ইন করবো। তো আমার ফাইনালি লাইক আপনাদের এক্সপেরিমেন্টাল ভ্যালু অবভিয়াসলি বলবো এই জন্য যে সাধারণত 78.5% আসে না বা আসবে না, 25 এর উপরে আসবে, প্লাস এর থেকে বেশি আসবে। ম্যাম ভিসিসি এর ভ্যালুটা কি এখানে 10 ভোল্টই ইউজ করব? যদি আমরা 10 ভোল্ট এক্সপেরিমেন্টালে 10 ইউজ করেছিলাম না, তাহলে 10 ইউজ করব। ম্যাম সিমুলেশন একটা জায়গায় দেখানো হয়েছিল ইনপুটে 1 ভোল্ট দেওয়া হয়েছিল, ওটা আবার ভিসিসি তে করতে বলা হয়েছিল, তো যেটা কনফিউজ। সিমুলেশন হ্যাঁ, এই স্লাইড অবশ্য আপনাদের সিমুলেশনটা নেই, সিমুলেশনটা শুধুমাত্র ভিডিও লেকচারই আছে। মিস এক্সপেরিমেন্টটা বোঝানোর সময় বলেছিল যে আমরা যেহেতু ইউজ করেছি 1, তাহলে আমরা ভিসিসি জায়গায় ওটা ইউজ করব, মানে প্লাস। আমরা যদি 1 ইউজ করি, সো ভিসিসি জায়গায় 1 ইউজ
করবো, আমরা 10 ইউজ করলে বিসিসি জায়গায় 10 ইউজ করবো। সিমুলেশন পারপাজে সম্ভবত 1 দেখানো হয়েছিল, কিন্তু আপনারা এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে ভ্যালুগুলো নিতেন, মানে আমি আমাদের যেটা এক্সপেরিমেন্টাল ল্যাবের যে ভ্যালু তো এক্সপেরিমেন্ট দেয়া আছে হয়নি। দেওয়া হয়নি, না, তাহলে সিমুলেট করে যে ভ্যালুটা পাবেন সেটাই নেবেন। আপনার বিসিসি এখানে ম্যানুয়ালে কত বলা আছে? 10 ভোল্ট। 10 ভোল্ট, তাহলে 10 ভোল্ট ইউজ করবো। 10 ইউজ করার পর যা আসে সেটা লিখবো। আর আউটপুটে ভিআরএমএস এটাও কি? আউটপুটটা আপনি বের করবেন, আউটপুটটা আমি দিয়ে দিব না, ইনপুটটা শুধু আমি দিয়ে দিব, আউটপুটটা আমি বের করব সিমুলেট করে সিমুলেট করে বের করব। আপনি সিমুলেশন করলেই তো আপনি আপনার প্রপ ধরলে আউটপুট ভোল্টেজ চলে আসবে, সেটা ডিসি ভোল্টেজ চাইলে ডিসি আসবে, আর এসি চাইলে এসি আসবে, আপনার সিমুলেশন করার উপর ডিপেন্ড করছে। আউটপুটটা আমি ফিক্স করে দিতে পারি না, তাই না? আমি ইনপুটটা শুধু দিয়ে দিতে পারি, ইনপুট সিগন্যালটা দিয়ে দিব এখানে আমি, আর এই ইনপুট ডিসিসিটা আমি দিয়ে দিতে পারি। এখানে যে আমার ইনপুট সিগন্যালটা সেটা দিয়ে দিতে পারি, আর ইনপুট ডিসিসিটা দিয়ে দিতে পারি। বাকি সব তো হচ্ছে আপনার এখানে যা যা ভ্যালু ম্যানুয়ালে বলা আছে ভ্যালুগুলো বসাবো। আউটপুট কারেন্ট বা ভোল্টেজ সেটাতে আমার ভ্যালু যেটা আসবে সেটা ইউজ করতে হবে। কোন জায়গা থেকে আউটপুট নেবেন আপনাকে ইন্ডিকেট করা আছে, এখান থেকে আউটপুট নিতে হবে এখানে, এবং গ্রাউন্ডের মাঝখানে আপনি প্রপ দিলে আউটপুট পাবেন। তাহলে ম্যাডাম এটাকে ভিসিই বলা হয় কেন? ভিসিই বলা হয় হচ্ছে কারণ আমরা নিতেছি তো এমিটার আর গ্রাউন্ড থেকে। এমিটার আর গ্রাউন্ড থেকে নিচ্ছি, হ্যাঁ এমিটার আর গ্রাউন্ড থেকে নিচ্ছি। ভিসি বলা হয় ক্যালকুলেশনটা আসলে একটার পারপাজে করে আসে। দাঁড়ান দেখাচ্ছি। একটু অপেক্ষা করেন। একটি নামের জন্য আপনাদের সিঙ্গেল সার্কিটটা আমি বের করার ট্রাই করতেছি, একটু অপেক্ষা। যখন আমরা হচ্ছে এখান থেকে নেই, জাস্ট নাম, নাথিং এলস, যখন আমরা এখান থেকে নেই অ্যাকচুয়ালি আলটিমেটলি এখানকার ভোল্টেজটা ভিই, এটা যদি সিগন্যালটা যখন ইউজ করি আমার আলটিমেটলি ভোল্টেজটা এখানে ভিইটা পাই, অ্যাকচুয়ালি ভিসিইটা পাই না, কারণ আমরা এখান থেকে ধরি আউটপুটটা কোন পয়েন্ট থেকে নিই, এমিটার থেকে নিচ্ছিলাম জি ম্যাম। সিঙ্গেল সার্কিটে। আচ্ছা, সো ভিই থাকে আর কি, ভিই আর গ্রাউন্ড, এমিটার থেকে গ্রাউন্ড থাকে, সরি এখানে মাঝখানে লোড থাকে, লোডের থেকে, তো ওখান থেকে ভিসি আর কি বলা হচ্ছে, নামটা অ্যাকচুয়ালি ভুল, তাহলে ভিসি হবে না, জাস্ট বলার জন্য, বাট আমরা নিব হচ্ছে এখান থেকেই। যেমন ক্লাসে অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে সি থেকেই নেই, তো ওইখানে বলা হ্যাঁ ওখানে ঠিক আছে, বোঝায় যে ওটার সাথে ভিসিই। সামঞ্জস্য রাখার জন্য এখানে ক্যালকুলেশনের মধ্যে এটা দেখানো হয়েছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি নিচ্ছি এমিটার থেকে, এমিটার এবং লোডের মাঝখানে। এখন আমাকে একটু কিছু কোশ্চেনের অ্যান্সার দিবেন, সেটা হচ্ছে আমাকে বলেন একজন আইডি বলবো, আমি নাম ধরে ডাকবো আইডি, হ্যাঁ 152 152। ম্যাম আসসালামু আলাইকুম। আমি ম্যাম হ্যাঁ, আপনি ভিডিও লেকচারটা দেখেছেন? ম্যাম আমি ভিডিও লেকচারটা ম্যাম পুরোটা দেখিনি, 25 মিনিটস পর্যন্ত দেখতে পেরেছিলাম। তাহলে আপনাকে কোশ্চেনটা আমি করবো নাকি করবো না, যদি করি আপনি অ্যান্সার দিতে পারেন মার্কস পাবেন, অ্যান্সার না দিতে পারলে মার্কস পাবেন না, আর যদি না করতে বলেন তাহলে মার্কস পাবেন না। আচ্ছা ম্যাম কোশ্চেন করেন যদি পারি ইনশাআল্লাহ। ক্রসওভার ডিস্ট্রাকশন কি? জি ম্যাম। ক্রসওভার ডিস্ট্রাকশন কি? ম্যাম মানে যখন আমরা একটা সিগন্যাল যখন পাঠাই তখন যদি আমাদের কিউ পয়েন্টটা ম্যাম মানে যে মিডলে যদি না থাকে, তাহলে যখন সিগন্যালটা অ্যামপ্লিফাই করে তাহলে হচ্ছে ম্যাক্সিমাম, যখন ম্যাক্সিমামের চেয়ে বেশি চলে যায় বা মিনিমামের চেয়ে আরো বেশি এসে পড়ে। না ভুল বলছি তো আরেকজন জিজ্ঞেস করছি।
209 ইয়েস ম্যাম। ক্রসওভার ডিস্টরশন কি? ম্যাম আমরা হচ্ছে কি এখানে যেহেতু ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ার তো দুটো বিজিটি ইউজ করছি, তো ম্যাম একটা পর্যায়ে আসে যখন আমাদের দুটো বিজিটি হচ্ছে অফ কন্ডিশনে থাকে ম্যাম। যদি কম্বাইন আউটপুট দেখতে চাই যে গ্রাফটা, তখন ম্যাম আমাদের ওই কিছু সময়ের জন্য মানে গ্রাফে আমরা একটা আউটপুট পাই না, যেহেতু ম্যাম দুটো একটা পর্যায়ে দুটো বিজিটি অফ অবস্থায় থাকে ম্যাম। Off তখন থাকে। হচ্ছে গিয়ে অফ থাকে কেন? হ্যাঁ ম্যাম। তো ম্যাম যখন হচ্ছে 0.7 ভোল্ট এর যে ম্যাম একটা হিসাব আছে ম্যাম, ওটা অন করার জন্য বিজিটি ঢুকে অন করার জন্য 0.7 ভোল্ট মানে ম্যাম ইনপুট সিগন্যালের ইনপুট সাইনোসয়েডাল সিগন্যালের কমতে কমতে হ্যাঁ, ম্যাম আমি যখন বুঝেছি 0.7 কিন্তু আপনাকে চলে আসে। বিষয়টা আরো মানে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আপনার কনসেপ্ট কিন্তু ফুললি ক্লিয়ার না, মানে সুন্দর করে বলতে পারিনি, তো আরো সুন্দর করে বলা জানতে হবে। জি। আচ্ছা, এখন ও আচ্ছা, বিসি আর আপনার মাত্র একটু আগে যে একটা কোশ্চেন করলেন, এটা আরেকটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে ম্যাক্সিমাম পাওয়ার চিন্তা করছি, মানে ম্যাক্সিমাম আমার যে পাওয়ারটা যাবে, তো আউটপুট কিন্তু আমার ভিসি আর আইসি আসবে আমি যদি লোড কোনো রকম ইউজ না করি, বাট বাকিটা কিন্তু আমার লোডের উপর ডিপেন্ড করছে। তখন আমরা যখন এক্সপেরিমেন্টালে করছি আমরা কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছি না। এটা কি মাথায় বোঝা গেছে? আমরা যখন কোনো লোড ইউজ করছি না, মানে ম্যাক্সিমামে আমরা একটা ইনপুট দিয়েছি, একটা আউটপুট আমার ম্যাক্সিমামে কত যাবে তার জন্য হচ্ছে এই ম্যাক্সিমাম পাওয়ার ক্যালকুলেশনটা আমার করা এখানে। আর আমরা যখন লোড ইউজ করছি তখন কিন্তু আমার ড্রপ হয়ে যাচ্ছে, ওটার অ্যাক্সেসিভ ভোল্টেজের কারণে হচ্ছে। তো এই জায়গাটা এখন তখন ভি আউট পিক চলে আসবে। আলটিমেটলি কিন্তু ভি আউট আরএমএস বলেছি আমরা, ভি আউট আরএমএস টা আমাকে বের করতে হবে। যেহেতু আমার লোড উইদাউট এনি লোড চিন্তা করছি তখন ভি আউটটা আমার ভিসি, কিন্তু যখন আমি উইথ লোড চিন্তা করব তখন আমার আউটপুটটা কিন্তু ভিসি থাকবে না, আমার লোডের অ্যাক্রসে ড্রপ হয়ে যাবে, সেটাই আসবে। আচ্ছা, এখন চলে আসি, আমি আরেকজনকে জিজ্ঞেস করব। আচ্ছা, 18-2-5-76 আপনি কোন গ্রুপে আছেন? ওকে, পেয়েছে আপনাকে। আর হচ্ছে 219 মেবি সিটিতে আছেন। ওকে, এবার বলেন 062 মিস 62 জি ইয়েস মিস। আপনি বলেন হচ্ছে আমি যদি স্কয়ার ওয়েভ দেই তাহলে কি আমার ক্রসওভার ডিস্টরশন আসবে কিনা? না মিস আসবে না, তখন শুধু হচ্ছে আমার ভ্যালুটা যে 0.7টা সেটা কমে আমার অ্যামপ্লিটিউডটা কমে যাবে। তাহলে আমরা কি বলতে পারি যে স্কয়ার ওয়েভে ক্রসওভার ডিস্টরশন থাকে নাকি থাকে না? মিস সেটা কি ডিস্টরশন বলা যায় না অ্যাকচুয়ালি, মানে ফল্টটা আছে বাট ডিস্টরশন বলা যায় না, কজ আমার ওয়েভ সেম থাকতেছে, খালি ম্যাগনিটিউডটা কমে যাচ্ছে। সরি, স্কয়ার ওয়েভে আপনার ক্রসওভার ক্রসওভার ডিস্টরশন কাকে বলে? সিগন্যাল একটু দেখতে ডিফারেন্ট হলে ক্রসওভার ডিস্টরশন বলে না। আপনার 0.7 ড্রপের জন্য যে ফুলটা পায় না তাকে বলছে ক্রসওভার ডিস্টরশন। সো আমি যদি অ্যামপ্লিটিউড কম পাচ্ছি তার মানে আমার স্কয়ার ওয়েভেও ক্রসওভার ডিস্টরশন প্রেজেন্ট আছে, বাট আমরা সেটাকে
নরমালি খালি চোখে দেখতে পাচ্ছি না যদি আমরা না ভোল্টেজের ভ্যালুটা মাপি। মিস ঠিক আছে, ক্রসওভার পয়েন্ট ডিসটরশন তো কনসেপ্টটা বলা মাথায় হচ্ছে রাখবেন। মিস আমার যে পজিটিভ থেকে নেগেটিভটা যাওয়ার সময় যে পয়েন্ট ডিসটরশন নেগেটিভিটি হচ্ছে। যে অফ থাকে, যে সময়টা অফ থাকে, দ্যাট মিন্স আমরা আউটপুটে 0.7 কম পাই। Yes, টোটাল miss. ওটাকে বলা হচ্ছে ক্রসওভার ডিসটরশন। নট লাইক যে শুধুমাত্র আমার সিগন্যালটা দেখতে এখানে অল্প একটু ব্রেক আছে, ওটাকে বলছি ক্রসওভার ডিসটরশন। ব্রেকটা কেন আসতেছে? আমার ট্রানজিস্টরটা অন হচ্ছে না জন্য। তো আমার স্কয়ার ওয়েভে তো ট্রানজিস্টর অন হচ্ছে না। মিস কিন্তু আমার ওয়েভ ফর্মটা তো মিস সেমই আসতেছে না। ওই ফর্মটা সেটাই বললাম যে স্কয়ার ওয়েভ দেখে মনে হয় ক্রসওভার ডিসটরশন প্রেজেন্ট নেই, বাট আমরা ওয়েভ ফর্মের অ্যামপ্লিটিউড মাপার পরে আমরা বুঝতে পারি কি যে না ওর 0.7 ড্রপ আছে। সো এখানে কি ক্রসওভার ডিসটরশন আছে। ওকে মিস। এটা আপনাদের একটা অ্যাসাইনমেন্টের অ্যানসার কিন্তু। ওকে। আচ্ছা এখন বলেন তো আমার এই মাঝখানে আরেকজনকে বলবো দাঁড়ান। আমরা কি জিজ্ঞেস করেছি? আইডি 206 আছেন? ইয়েস ম্যাম আছি। ওকে, তাহলে আপনি বলেন। আমরা এই সার্কিটে দেখতে পাচ্ছি যে মাঝখানে কিছু নেই, বুঝলাম না কেন এইভাবে নিচে নামছে না। ম্যাম আপনার স্ক্রিনটা অফ হয়ে গেছিল, আমি দেখতে পারিনি। আচ্ছা এখন দেখেন, জি প্রথম সার্কিটে আমি যেটা দেখেছিলাম এখানে কিছু ছিল না, এই জি জায়গাটায় জাস্ট শর্ট ছিল। এখন জি এখানে আমি দুটো ডায়োড নিয়ে আসলাম কেন? আগের সার্কিট আর এই সার্কিটের মধ্যে ডিফারেন্সটা কি? ম্যাম বলতে পারছি না, মনে করতে পারছি না। মিস আমার আগের কোশ্চেন নিয়ে একটা কোশ্চেন ছিল মিস ক্রসওভার ডিসটরশন নিয়ে। মিস আমাদের রিপোর্টে কোশ্চেনটা আস্ক করা যে স্কয়ার সিগন্যালে ওয়াই দ্য ডিসটরশন ইজ অ্যাবসেন্ট, তাহলে তুমি আমরা সেটাকে অ্যাবসেন্ট ভাবেই বলবো না? আপনাকে হোয়াই এক্সপ্লেইন করতে মিস বলছে না? ইয়েস মিস কোশ্চেনটা বলছে যে ওয়াই দ্য স্কয়ার দ্য ডিসটরশন ইজ অ্যাবসেন্ট ইন স্কয়ার ফর্ম। আপনাকে কোশ্চেনটা বলা হয়েছে স্কয়ার ফর্মে মানে ক্রসওভার ডিসটরশনটা অ্যাবসেন্ট মানে দেখা যাচ্ছে না। ঠিক আছে, কোশ্চেনটা কথায় একটু হয়তো ঝামেলা আছে, কিন্তু আপনার মনে হচ্ছে যে অ্যাবসেন্ট, বাট অ্যাবসেন্ট না। আপনি নিজের অ্যান্সারই বুঝতে পারছেন যে অ্যাবসেন্ট না। অ্যাবসেন্ট হলে আপনি ফুল ভোল্টেজই পাইতেন। মিস তাহলে বলবো মিস প্রেজেন্ট বাট নট ভিজিবল আর কি। এখন 200 বলবেন কত? 200 না 195 195 195 প্রেজেন্ট নাই। কথা না বলে দিও। ইয়েস ম্যাম। আপনি বলেন যে আগে এখানে শর্টেড ছিল, এখন এখানে ডায়োড চলে আসছে, তো ডিফারেন্সটা কি বা কেন করলাম এটা? ভিডিও দেখিনি বলতে পাবো না। না ম্যাম। কে পারবো? ম্যাম কোশ্চেনটা আরেকবার বলবেন। এই সার্কিটের এই পয়েন্টে আমি এখানে ড্র করি। আগের সার্কিটটা দেখিয়েছিলাম জাস্ট শর্টেড ছিল, ঠিক আছে, এরকম শর্টেড ছিল। আর এখন যে সার্কিটটা মানে দুটো সার্কিট সবই ঠিক আছে, জাস্ট এখানে দুটো ডায়োড দেখতে পাচ্ছি, দুটো ডায়োড ডায়োড এসেছে।
তো আমার আগের যে সার্কিটটা যেখানে শর্টেড ছিল এবং এখানে যে ডায়োডটা আসলো, দুটো ডিফারেন্সটা কি, কেন আমি শর্টেড অবস্থা থেকে এখানে ডায়োড নিয়ে আসলাম, কেন? ম্যাম অলওয়েজ ডিস্টরশনলেস একটা অ্যাম্পলিফাইড সিগন্যাল যেন পাই ম্যাম, সেটার জন্য। ম্যাম তাহলে কিউ পয়েন্টটা লোড লাইনে তখন কাট অফ থেকে একটু উপরে সেট হবে মেবি। ম্যাম আমার অলওয়েজ হচ্ছে গিয়ে যেটা মানে ফার্স্ট ডায়োডের ফার্স্ট বিজেটি যেটা বেস সাইড সেখানের সাথে ম্যাম বেশি পরিমাণে একটা ভোল্টেজ ড্রপ হয়ে থাকবে ম্যাম সেখানে, যার কারণে ম্যাম অলওয়েজ আমি একটা আউটপুটে ডিস্টরশন মানে 0.7 এর যেটা ক্রসওভার ডিস্টরশন যেটা ছিল ম্যাম সেটা পাবো না, একটা ফুল সাইনোসয়েডাল সিগন্যাল পাবো ইনপুটে। তাহলে বলেন এই ডায়োড বসালাম, আর এখানে আমি একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স বসালাম, সেম কাজটা কি করা যাবে? ভয়েস কেটে আসছিল না। ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স দিয়ে আমার কাজ কি? কথা কেটে আসছে আপনার। আমি বলছি যে এখানে আমি ডায়োড ইউজ করলাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ডায়োড ইউজ করলাম আর এখানে আমি একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ইউজ করলাম। সো এই দুটো সার্কিটের কি সেম মানে সেম কাজটাই করা যাবে দুটো সার্কিট দিয়েই? এবং যদি করা যায় সেটা কিভাবে? ম্যাম রেজিস্ট্যান্স বেশি করে ওখানে বেশি পরিমাণে ভোল্টেজ ড্রপ পাবো, যার কারণে অলওয়েজ ডায়োডটা আমার এরকম না রেজিস্ট্যান্স বেশি করে, রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করে হ্যাঁ ভ্যারি করে এমন ভাবে আনবো যেখানে জানো এখানে আমার কত ড্রপ থাকে। 10 হলে ম্যাম দোনো সাইডে ম্যাম 5 যদি হয়ে যায়, দেন মোর দেন 5.7 এরকম মিস এমন সেট করব জানো মিস 0.7 যদি নিয়েও নেয় দুইটা বিজেটি, তাহলে মিস খুব একটা এফেক্ট করবে না আর কি ম্যাম, যাতে দুইটা বিজেটি একসাথে চলতে পারে। यस মিস দুইটা যেন অন থাকে, অলওয়েজ দুইটা ফরওয়ার্ড থাকবে, অলওয়েজ এখানে আগে থেকে 0.7 ড্রপ হয়ে থাকে, যাতে আমি দেওয়ার সাথে সাথে 0 থেকে সে আমার সিগন্যালটা শুরু হয়ে যেতে পারে। আমাদের আউটপুটে 0.7 ভোল্টেজ ড্রপ থেকে যাচ্ছিল, যেটা আমি আউটপুটে পাচ্ছিলাম না, কারণ আমার বিজিটিকে টার্ন অন করতে হচ্ছে, আমার 0.7টা চলে যাচ্ছিল। এখন আর সেই ডিস্টরশনটা থাকবে না, বিকজ আমি এখানে আগে থেকে অতখানি ভোল্টেজ ড্রপ করে এনে রেখেছি। এবং সেম ভাবে এটাকে টার্ন অন করার জন্য -0.7 লাগবে না এখানেও, তাই আমি এখানে যদি 0.7 থাকে তার মানে এই দুটো ডায়োডের মাধ্যমে কি করেছিলাম 1.4 ড্রপ করেছিলাম, যেন এখানে -0.7 থাকে, রাইট? সেম ভাবে আমি এই বিজিটাকে এমন এই ভ্যারিয়েবল আমরা ভ্যারি করব যেন এখানে 0.7 এবং এখানে -0.7 হয়ে যায়, যাতে হচ্ছে এখানে আমি এক্সকিউজ মি ম্যাম, আপনার লাস্ট 30 to 20 সেকেন্ডস আপনার নেটওয়ার্ক ড্রপ দিয়েছিল, কোনো কিছু শোনা যায়নি ক্লিয়ারলি। আচ্ছা আমি আবার বললাম যে আমি এই ট্রানজিস্টরকে বিজিটিকে অন করাতে আমার লাগবে হচ্ছে 0.7 আর এই বিজিটিকে টার্ন অন করতে লাগে আমার -0.7। তো আমি এই ডায়োডের মাধ্যমে কি করব, আমি চাচ্ছি হচ্ছে এই জায়গাটায় আমার আগে থেকে 0.7 বসে থাকুক এবং এই জায়গাটা আগে থেকে -0.7 বসে থাকুক, যাতে আমার সিগন্যালটা এই পয়েন্টে আসার সাথে সাথে বিজিটিটা টার্ন অন হয়ে যায় এবং আউটপুটে আমি মানে আমার ওই 0.7 ড্রপটা না হোক, বিকজ এখানে অলরেডি যেহেতু 0.7 আছে সেটা টার্ন অন হয়ে গিয়েছে, আমার আউটপুটে আমার সিগন্যালটা চলে আসবে। সেম ওয়েতে এখানে -0.7 আছে, তো আউটপুটে আমার মাইনাস সিগন্যালটা -0.7টা চলে আসবে। যদি চলে আসে এখন যেটা করতে হবে, আমার এখানে এখানে যদি 0.7 থাকে, তো আমার এখানে -0.7 পেতে চাইলে আমার এই মাঝখানে একটা ভোল্টেজ ড্রপ করাতে হবে, সেটা হচ্ছে 1.4, তাহলেই কেবল এখানে -0.7 আসবে। তো এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটাকে আমার এমন ভাবে ভ্যারি করতে হবে যেন এখানে যেন এখানে 1.4 ভোল্টেজ ড্রপ হয়ে যায়। তো সেম ভাবে হচ্ছে ডায়োডটা ইউজ করেছি, ডায়োড দুটো যদি 0.7 ড্রপ করে সো 1.4 হয়ে যাবে, আমি ডায়োডের জায়গায় ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ইউজ করতে পারি, যাকে আমার নিজে ভ্যারি করতে হবে যেন এখানে 1.4 আপনার ড্রপ হয়। সেটা আমার যদি আমি
দিয়ে করি, কি বলে, মাল্টিমিটার দিয়ে করি, মাল্টিমিটার দিয়ে গাড়িটা মাপতে হবে যে হ্যাঁ এখানে আমার ড্রপটা এর অ্যাক্রসে 1.4 হচ্ছে কিনা। আচ্ছা ম্যাম, হ্যালো, জি বলেন। আচ্ছা ম্যাম, আমরা ক্লাস এতে যখন ছিলাম তখন বলা হয়েছিল যে ক্লাসে সবসময় অন থাকে বিধায় তার এফিসিয়েন্সি কম। তো এইখানে তো দুইটা বিজিটি অলওয়েজ অন থাকবে না, যখন আমার এখানে আমার এখানে এটা অন থাকবে, এটা অন থাকবে, তো এটার এফিসিয়েন্সি কি কমে যাবে না তখন? একটু অপেক্ষা করেন না। হ্যাঁ আবার বলেন। ক্লাসে যখন অ্যাম্পলিফায়ার পড়েছিলাম আমরা, তখন কথা ছিল যে এটা অলওয়েজ অন থাকে বিধায় এটার এফিসিয়েন্সি কম। তো এখন আমরা এখানে ক্লাস বি তো দুইটা বিজিটি ইউজ করছি, তো এই দুইটাও তো অলওয়েজ অন রাখার জন্য আমরা এই যে পটেনশিওমিটার ইউজ করলাম। তো এখন এফিসিয়েন্সি আমি কিন্তু এখনো স্টিল 100% পাচ্ছি না তো। ম্যাডাম 78.5 এর চেয়ে কমে যাবে না? না 78.5 একটু কমবে কেন? আমি তো পুশ পুলটা করেই 78.5 পেয়েছি। এই কনফিগারেশনটা এনেই 78.5 পেয়েছি। আমি যদি যে কোনো একটা ট্রানজিস্টর ইউজ করতাম আমি কিন্তু ফুল পেতাম না, আমি কিন্তু 50% পেতাম, মানে এর অর্ধেক পেতাম। দুইটা ট্রানজিস্টর ইউজ করার জন্যই আমার কিছুটা লস হলেও ক্লাস 8 থেকে এখানে আমার পাওয়ার এফিসিয়েন্সি বেশি। ট্রানজিস্টর যদি অলওয়েজ অন থাকে অবভিয়াসলি একটা লস হবে, এবং সেই লসের জন্যই আমরা ফুল 100% কিন্তু পাচ্ছি না। আমার ক্লাস 8 থেকে এখানে পার্সেন্টেজ বেশি, মানে এটা অন থাকে জন্যই যে এটার কম হবে, মানে ক্লাস 8 থেকে কিন্তু কম না। ক্লাস এর কনফিগারেশনটা এমন ভাবে রেডি করা হয়েছে ওর ক্লাস বি থেকে পাওয়ার এফিসিয়েন্সি কম থাকবে। এখন ওটা অন থাকে জন্য ওটাতে হচ্ছে বেশি লস হয়। আমরা যদি ইনিশিয়াল ক্লাস বিটা চিন্তা করি, ইনিশিয়ালি কিন্তু এটা হচ্ছে আপনার পুশ পুল কনফিগারেশনটা, ইনিশিয়ালি যেটা ছিল সেখানে কিন্তু ক্লাস বি অলওয়েজ অন থাকে না। মানে আর ইনিশিয়ালি এখানে আমি যদি ভোল্টেজ না দিই, আপনারা জাস্ট 0.7 এসে বসে থাকে, জাস্ট 0.7 এখানে ভোল্টেজ না দিই, ট্রানজিস্টরটা আমার আলটিমেটলি টার্ন অন করবে না। আমি এই ভোল্টেজটা দিব, দেন আমি এটা দিব, তখনই টার্ন অন করবে। আমি টার্ন এখানে বায়াসিং না করা পর্যন্ত বা এখানে হচ্ছে আমি সাপ্লাইটা না দেওয়া পর্যন্ত তো কিছুই হবে না। আপনার এফিসিয়েন্সি 100% আসবে না, কিন্তু আপনার ক্লাস 8 থেকে ক্লাস বি তে এফিসিয়েন্সি বেশি আসবে। এখানে আমি দুটো ট্রানজিস্টরের মাধ্যমে সেটা এফিসিয়েন্সিটা গেইন করতেছি। ফুল উইন্ডোটা কি দেখা যাচ্ছে নাকি কেটে যাচ্ছে মাঝখানে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। আমার ফুল স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ইয়েস মিস, Yes, বাট ma'am. মাঝখানে কোন একটা কিছু উঠে আসছে মিস, অন্য একটা অ্যাপ্লিকেশন। এখন কি গিয়েছে? ইয়েস ম্যাম। Yes, ma'am. গেছে। Okay.
ম্যাম আমাকে বলেন তো কেউ একজন, আমি দুটো ট্রানজিস্টর কেন ইউজ করেছি, একটা ট্রানজিস্টরে কি প্রবলেম হচ্ছিল? একটা ট্রানজিস্টরে তো আমরা ফুল 360 ডিগ্রি আউটপুট পেতাম না, জাস্ট 180 ডিগ্রি যেহেতু কাট অফে অপারেট করা হচ্ছে, দুটো ট্রানজিস্টর ইউজ করলে ফুল 360 ডিগ্রি আউটপুট পাচ্ছি। আর কি কিছু জিজ্ঞেস করবেন? কথা শুনতে পাচ্ছেন? ম্যাম কথা শোনা যাচ্ছে না ঠিক মতন। ম্যাম দূর থেকে কথা মানে আসছিল মনে হচ্ছে। এখন কি কাছে থেকে আসে নাকি এখনো দূর থেকে আসে? ম্যাম এখন ঠিক আছে। সাউন্ডটা অনেক কম ম্যাম। কি কম? ম্যাম সাউন্ড কম। আমি অনেক চেষ্টা করে কথা বলতেছি, এখন কি করবো বলে, অনলাইনে যদি না যায়, চেষ্টা করতেছি আমি। এফিসিয়েন্সি ভালো না, কাছে নিলেই নয়েজ বেশি আসে। আমি যদি মাউথ পিসটা, মানে আমি তো হেডফোন লাগিয়েছি, ওটা মুখের কাছে নিয়ে আসলে আপনারা শুনতে পান না। আমি একটু মানে দূরে ছেড়ে কথা বললে আপনারা শুনতে পান না ভালো। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট টাইম দেখবো। এখন আপাতত আপনাদের সঙ্গে কিছু কথা বলি, সেটা হচ্ছে এই যে আমরা সবাই লেকচার ভিডিওটা দেখে আসলাম না, আমরা ভাবলাম যে গত ক্লাসে ঠিক যেভাবে পুরো জিনিস আমি বলছি আবারও এখানে বলবো, যে দেখে আসলে তার নিজের লস হয়েছে, কারণ দেখে আসলে কোশ্চেন করতে পারতাম বা স্যাটিসফাইড থাকতে পারতাম যে অ্যাটলিস্ট আমি বুঝেছি, দেখে আসলে নিজের লস হয়েছে। তারপরে নেক্সট ক্লাসে এটাই করা হবে, অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা লেকচারটা দিয়ে দেওয়া হবে আপনাদের দেখার জন্য, দেন আপনাদেরকে এখানে আপনাদের প্রবলেম সলভ অ্যান্ড কোশ্চেন অ্যান্সার করা হবে, মানে কোশ্চেন ইউজ করা হবে, যেহেতু আপনাদের অ্যাটেন্ডেন্স বা পারফরমেন্স মানে আমরা সামনে থেকে অ্যাকচুয়ালি কোনো কিছু করতে পারছি না। তো এইভাবে অ্যাকচুয়ালি আপনাদের ফার্স্ট ক্লাসে বলে দেওয়া হয়েছে, যে স্যার বলে দিয়েছিলেন যে পারফরমেন্সটা এইভাবে অ্যাকচুয়ালি নেওয়া হবে। তো এখন একজন কি লিখেছেন? ম্যাম রিপোর্টের কোশ্চেন একটা সমস্যা ছিল, বলবো এখন? আমি তো অ্যাটেন্ডেন্সটা দিইনি, আমরা একটা ফ্রেন্ড অ্যাটেন্ডেন্স দিয়েছে, কিন্তু আমরা ক্লাস এরকম শেষে মুহূর্তে এসে অ্যাটেন্ডেন্স নেক্সট ক্লাস থেকে নিব না, ঠিক আছে? আচ্ছা 224 মনে রাখবেন, আমি এখন দেইনি। হ্যাঁ বলেন, আপনার রিপোর্ট নিয়ে কোশ্চেনটা বলেন। ম্যাম আমার রিপোর্ট হচ্ছে কি আমাদের ওয়েব শেপ হচ্ছে কি ম্যাম সাবমিট করতে বলেছে ম্যাম 2 6 আর 7 স্টেপ ম্যাম, ওটা ম্যাম যদি দেখতেন। সিমুলেশন থেকে করে সিমুলেশন দিব, সিমুলেশন থেকে দিব। ম্যাম আমরা তো নরমালি সবকিছু জি ম্যাম আমরা তো নরমালি সবগুলো শেষে হচ্ছে সিমুলেশন মেইন সিমুলেশনটা অ্যাড করে দিলাম। এখন এখানে যেহেতু আমাদের সিমুলেশন অ্যাড করা লাগছে ম্যাম, এখানেই একবার যদি অ্যাড করে দিতাম আর তাহলে তো হবে, তাই না? বুঝলেন কথাটা আপনার? রিপোর্টে কোশ্চেন দিতে পারছি। হ্যাঁ রিপোর্টের কোশ্চেন কি করবেন, আপনি তো রিপোর্টের সাথে সিমুলেশনটা একবারে অ্যাড করবেন। জি ম্যাম আলাদা করে তো অ্যাড করতে বলিনি আমি, রিপোর্টের সাথেই আপনি সিমুলেশনটা অ্যাড করবেন। আর আপনাদের যদি একেবারে সিমুলেশনটা একটু মানে ভিডিওটা একটু ভালো করে দেখতে হবে, সিমুলেশনটা একটু সুন্দর করে করতেও হবে, বিকজ আপনাদের হচ্ছে যদি একেবারে আমি এখনো শোন না, তো আমার কথা ধরেই আগের থেকে কথা মানে আগানোর দরকার নেই, হয়তো বা সিমুলেশনের উপরে আমরা আপনাদের একটা পরীক্ষা নিতে পারি, মানে এই সার্টিফিকেটগুলো দিয়ে একটা প্রবলেম দিয়ে যদি সেট আপ না দিয়ে সিমুলেশন করে, এটা জাস্ট আমি বললাম এস্টিমেটেড একটা জিনিস। এটা ম্যাডাম স্যার তো বলছিল যে এটা তো যেহেতু সিমুলেশনের কোনো ক্লাস না, তো সিমুলেশন দিবে না। আচ্ছা আমি জানি না ক্লাস স্যার বা আমার কথাতে হবে না, ওভারঅল যেই ডিসিশন আসে সেটাই সবারই হবে, শুধুমাত্র আপনার এটুতে না বা বিটুতে না, ওভারঅল এ বি সি 3 সেকশনে হবে। আর আমি সেটা আগেও এখানে তো বললাম, 3 সেকশনই আছে। এখানে A2 B2 C2 আছে, A1 B1 C1 নাই, ফুল 9 50% আছে, যা হবে সবার একসাথেই হবে। আর এটা জাস্ট আমি বললাম, আমি তো নিয়ে ফেলিনি, যদি হয় সবার একসাথেই হবে, আবার এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।
মিস ক্লাস বি সাথে কি ক্লাস সিও তো লেখা লাগবে না ম্যাম? ম্যাম রিপোর্টে ম্যাম ক্লাস বি ক্লাস সি দিয়ে দিস। রিপোর্টে ক্লাস বি ক্লাস সি আছে, আপনার শুধু ক্লাস বিটা অ্যাটেন্ড করলেই হবে, ক্লাস সি এরকম কোনো কিছু আছে নাই। ওকে ম্যাম। মিস জি বলেন। আমি 212 মিস অ্যাটেন্ডেন্সটা মিস দেওয়া হয় নাই। কেন দেওয়া হয়নি? মানে বুঝতে পারি নাই তখন মিস। এতক্ষণ ধরে কি করছেন? ম্যাম হ্যালো বলেন। ম্যাম আমি 198 ম্যাম আমি একটা 35-এ জয়েন দিয়েছিলাম ম্যাম, আমার ইলেকট্রিসিটি ছিল না তো ম্যাম, একটা 35-এ এসছে তো ম্যাম, এরপর আমি মিস জয়েন দিয়েছি। 35-এ কেন আসবেন? আপনার ক্লাস ছিল একটা থেকে। ম্যাম ইলেকট্রিসিটি ছিল না ম্যাম বাসায়। ম্যাম 2 to 4 বললো তো ইলেকট্রিসিটি প্রবলেম, ওটাও একটু দিয়ে দিন। ম্যাম 219 আমার কানেকশন প্রবলেম ছিল। দেওয়া হয়েছে আগে একবার। ম্যাম 218 আজকে ম্যাম 212 ম্যাম। আমি ম্যাম 218 ম্যাম। C2 আপনি A2 না B2 না C2 বলবেন আগে। মিস আমি ম্যাম C2 ম্যাম C2 ম্যাম 212। আপনাদেরকে আমি একটু বলে দিই, C2 থেকে 218 কে অ্যাবসেন্ট আছেন, উনি যদি প্রেজেন্ট জি থাকেন ম্যাম আমি ম্যাম আর একজন হচ্ছে আপনার 172508 সে কে খুঁজে পাইনি আমি, কোন গ্রুপে আমি জানি না। ওকে এরপর কে আছেন? মিস সিমুলেশনের গ্রাফটা কি গ্রাফ পেপারে রাখবো? 172503 অ্যাবসেন্ট। ম্যাম B2 থেকে 2 to 4। আমি তো বলছি কে কে অ্যাবসেন্ট, আমি 2 to 4 অ্যাবসেন্ট বলেছি। 17185 অ্যাবসেন্ট, আর কি অ্যাবসেন্ট নেই। তো আপনারা বারবার এক আইডি দিয়ে জাস্ট ওভার কনফার্মেশনের জন্য বারবার বলবো না। অ্যাটেন্ডেন্সের পালা শেষ, অ্যাটেন্ডেন্স আর নিচ্ছি না। আর অ্যাকচুয়ালি কেউ নাইও আপনারা দেওয়ার মতো। যেটা কোশ্চেন ছিল ম্যাম, হ্যাঁ বলেন রিপোর্ট। গ্রাফগুলি কি ম্যাম সিমুলেশনে যেটা করব ওটা থাকবে নাকি আলাদা করে গ্রাফ পেপারও করব? সিমুলেশনে যেটা করবেন সেটা দিলে হবে, আলাদা করে রাখতে করতে হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে শেষ করছি। আপনার নেক্সট ক্লাসে স্যার আপনাদের টাইম দিয়ে দিবে, আর যেটা হচ্ছে আমরা ভিডিও দেখে আসবো, ভিডিও না দেখে আসলে নিজে লস হবে। ভিডিওটা আপনাদেরকে বলেন পরেতে। হ্যাঁ আপনাদের রুটিন ওয়াইজ ক্লাসে টু রুটিন ওয়াইজ ক্লাসই হবে, আর আমি যদি আবার চেঞ্জ করি তাহলে আমি আপনাদেরকে ফোন দিব। C2 রুটিন আপনাদের রুটিন ওয়াইজ টাইমই দিয়ে দেওয়া হবে, স্যার আপনাদেরকে টাইম দিয়ে দেবে। নেক্সট ক্লাস রাত পর্যন্ত মধ্যে বলতে, যেহেতু সানডে হয়েছে ক্লাসটা, সো ইট উইল বি আনফেয়ার যে আমি যদি আপনাদেরকে ওয়েডনেসডে পর্যন্ত টাইম দিই। সো আপনাদের 3টা গ্রুপেরই 7 দিন মানে সানডে পর্যন্ত টাইম থাকবে। সানডে বলতে আজকে যেরকম টাইম ছিল স্যাটারডে 11টা পর্যন্ত, সেটা আমি একটু এক্সটেন্ড করে দেবো সবগুলো গ্রুপের জন্য, কিন্তু ওয়েডনেসডে পর্যন্ত। আপনার বুধবার আগে যদি আপনাদের বুধবার দিন নেক্সট ক্লাস বুধবার হবে, তার রিপোর্টে তো বুধবার পর্যন্ত পাবেন। মানে আপনি তার আগে 11টা পর্যন্ত যাচ্ছেন, সেখানে একটা প্রবলেম যেটা হয় আপনার রিপোর্টটা এমনি অনেকে লেট করে জমা দেন। যেমন আমি রাত 11টা লাস্ট টাইম দেওয়ার পরেও আপনারা লেট সাবমিশন করেছেন। লেট সাবমিশনে কিন্তু লেট মার্কস আসবে, কিন্তু লেট সাবমিশনে যেটা হয় অনেক সময় গতবার যেটা প্রবলেম হয়েছে রিপোর্টগুলো খুঁজে পাওয়া যায় না। তো আগে ভাগে আপনারা দিয়ে ফেলে রিপোর্টটা হচ্ছে আমরা কনফার্মেশন পাওয়া যায়। এখন আপনার ল্যাব শেষ হয়ে গেল আজকে, আমি সে কালকে আপনার রিপোর্ট দেখে বলবো না যে আপনার রিপোর্ট মিসিং আছে, ওই রিপোর্ট নিয়ে আমার মাথা ব্যথা নেই। তো আপনি এসে আমাকে 1 মাস পরে বলে আমি রিপোর্ট দিয়েছিলাম, ওই প্রবলেমটা যেন না হয় সেজন্যই দাও। আপনারা সকালবেলা 11টায় জমা দেন, আপনার সকালে ক্লাস থাকবে 11টায় জমা দিতে চান আর রাত 11টায় জমা দিতে চান, রাতে কি করবেন? আগের দিন রাতে করেন যদি রাতেই কাজ করতে হয়।
না কনসেন্ট ছিল, আমি এটাই বলেছি। আপনি যে কথাটা বলতে চাচ্ছেন তার আগে মুহূর্তটা দিয়েছি, কারণ আপনার ফ্রেন্ডরা অনেকেই আমাকে ফোন করেছে। আমি এটাই বলছি যে আমি রাত 11টায় মানে যেটা দিয়েছি, যে টাইম কনস্ট্যান্টের কথা বলছেন, মোটেও ছিল না, এটা আপনাদের ফল্ট ছিল। কারণ আমি রিপোর্টের টাইমটা কালকে হুট করে রাত 11টায় দেইনি। আমি অলমোস্ট 1 উইক আগে আপনাদেরকে এই টাইমটা দিয়েছি। তো আমার যেহেতু রাত 11টায় শনিবার দিন, সেটা তার শনিবারে এমন না যে উইকডেজের মাঝখানে টাইম পড়েছে। আমার রিপোর্টটা তার মানে এর আগের দিনই করতে বসা উচিত ছিল। আমি দেরি করেছি, টাইমটা আমি ঝামেলা করেছি, মানে আমি বলতে আমি না, আপনারা আর কি নিজেরা ঝামেলা করছেন। তো ওইটার জন্য আপনারা যদি বলেন যে টাইম পাইনি, তাহলে এটা সম্পূর্ণ নিজের প্রবলেম। তো আপনি আপনার কাজটা শুরু করেননি কেন? আমি তো আগেই বলেছি, এমন আমি হুট করে জানিয়েছি, আগে থেকে দেখতে টাইমটা দেওয়া ছিল। ঠিক আছে, আমি নেক্সট ল্যাব রিপোর্টের টাইমটা একটু সকালে দিব, কিন্তু সকাল বলতে কিন্তু এমন না যে আমি আপনাদের ঠিক ল্যাবের আগ মোমেন্টে দিব। ম্যাম আজকে রিপোর্টের লাস্ট টাইম কি নেক্সট সানডে 11টা পর্যন্ত? নেক্সট সানডে রাত 11টা পর্যন্ত না, আমি সকালে দিব, টাইমটা দিয়ে দিব। আমি ডিসাইড করিনি তো এখনো। কিন্তু C2 এর তো ম্যাম নেক্সট ল্যাব তাহলে আমি ওয়েডনেসডে এই কথাটা আগেই ব্যাখ্যা করেছি যে আপনাদের আজকের ল্যাবটা যেহেতু সানডে হয়েছে, আপনারা এক সপ্তাহ টাইম পাবেন ল্যাব রিপোর্টটা করার জন্য। আপনাদের ল্যাবটা বুধবারে হলেও আমি যদি আপনাদেরকে এক সপ্তাহ টাইম দিই, এটা এবং দুটোর উপর এটা ব্যাপারটা আনফেয়ার হবে। উত্তরটা আগেই বলে ফেলেছি। টাইম আপনারা এক সপ্তাহে পাবেন, আর যেহেতু এটা আপনাদের ফ্রাইডে স্যাটারডে থাকবে, রিপোর্টটা ইজিলি করতে পারবেন মাঝখানে। আর আমি আজকে থেকেই আপনাদের রিপোর্টের টাইমটা দিয়ে দিব। বোঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাস শেষ করছি এখানে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।